হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে উইক স্টার্ট হলো। এতদিন গরমের জন্য মেয়ের স্কুল অনলাইন হচ্ছিল, আজকে অফলাইন স্কুল চালু হচ্ছে। দেখতেই পাচ্ছ, এখনো মুখ ধুইনি ঘুম থেকে উঠে। আজকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে যেহেতু অফলাইন স্কুল হবে। সকালে উঠেই দৌড়োদৌড়ি শুরু হয়েছে। পুরো ভিডিওটা সবাই দেখতে থাকবেন। আজকে পুরো ফুল ডে ভিডিও দেওয়া হবে সকাল থেকে রাত পর্যন্ত। মন্ডে আবার প্রথম স্কুল খুললো যেহেতু। এই মেয়েকে খেতে দেওয়া শুরু করেছে, স্কুল যাবে বলে ও রেডি হচ্ছে। মাছের ঝোল গরম করতে দিয়েছিলাম, ভাত আর পাবদা মাছের ঝোল দিয়ে ওকে সকালে খেতে দিচ্ছি। ও খেয়ে স্কুল চলে যাবে। আর এখানে টিফিন রেডি করব। যে মেয়ের টিফিন রেডি করছি চকলেট স্প্রেড দিয়ে। চকলেট স্প্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে এরপর আমি ব্রাশ করব। টিফিন বক্স রেডি, এবার আমি ব্রাশ করে নিই। অলরেডি 10টা বাজে, এবার জামা কাপড় পরতে হবে। ওর বাবাকে ঘুম থেকে তুলতে হবে, সে এখনো ঘুমাচ্ছে। ব্রাশ করা হয়ে গেছে আমার, আমি জামা কাপড় পরবো। মেয়েও রেডি হয়ে গেছে, সক্সটা পরানো বাকি আছে শুধু। আমি এখন স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। খাওয়া দাওয়া জামা কাপড় সব পরে ব্যাগ গুছিয়ে এখন মা চুল বেঁধে দিচ্ছে। এই দেখো, এত বড় বড় চুল আমাকে বাঁধতে হচ্ছে। বাইরে কি রোদ্দুর। মেয়েকে স্কুলে দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমরা। ওখান থেকে কিছু কাজ আছে, ব্যাংকে যাব, স্যামসাং এর ফোনের দোকানে যাব। কি অবস্থা দেখুন, স্কুলের সামনে রোজই এক জিনিস হয়। এত জ্যাম, গাড়ি ঘোড়া বেকারও থাকে না। মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, এখন এখান থেকে আমরা ব্যাংকে যাচ্ছি, স্যামসাং এর সার্ভিস সেন্টারে যাচ্ছি। অনেক কাজ নিয়ে বেরিয়েছি, এতদিন বাদে যেহেতু সকালে বাইরে বেরোনোর সময় হয়েছে। আমি এখন গাড়িতে বসে রয়েছি। ওর বাবার নিজের কাজের জন্য অন্য একটা ব্যাংকে গেছে, এরপরে আবার আমার ব্যাংকে যাব। কতদিন অনলাইন ক্লাস হওয়াতে আমরা ঘরে থেকেছিলাম, কত কাজ জমে গেছে। আমি এই কদিন বৃষ্টির জন্য অনেকটাই ঠান্ডা পড়ে গেছিল, আজকে তো দেখছি প্রচুর গরম বাইরে। পরপর কিছুদিন বৃষ্টি হওয়াতে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আরামদায়ক ছিল। SBI থেকে বেরালাম, এখন কি প্রচন্ড রোদ্দুর। 12টা বেজে গেছে, সেই সকাল থেকে ঘুরছি। খাওয়া দাওয়া কিছু হয়নি এখনো। এবার স্যামসাং এর মধ্যে ঢুকছি আমরা সার্ভিস সেন্টারে। আমরা এখন স্যামসাং এর সার্ভিস সেন্টারে বসে রয়েছি। আমার ফোন যেটার জন্য এসেছিলাম ঠিক হয়ে গেছে, কিন্তু এখানে ফোন বিক্রিও হয়, তাই দেখছি।
দেখো সকালবেলা দেখিয়েছিলাম, ব্যাংকে গেছিলাম, স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে গেছিলাম, এরকম বহু কাজ সেরে সকালে যখন ঘরে ঢুকলাম তখন 1টা বেজে গেছে। তারপরে ঘরে এসে রান্না করে ঘরে কাজকর্ম সেরে নিজে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। এখন 4:15 বাজে, মেয়েকে আনতে যাচ্ছি স্কুল থেকে। কি রোদ্দুর বাইরে, এখনো এত রোদ্দুর যে ছাড়া বেরোনো গেল না। ও প্রচণ্ড ঘুম পেয়েছে, শরীর আর চলছে না। সারাদিন এই গরমের মধ্যে এত চক্কর কেটেছি। ওখান থেকে ফিরে মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি শুতে যাব, কারণ আজকে সোমবার, বিকেলে আবার মেয়ের নাচের ক্লাস আছে 7টা থেকে 6:30টার মধ্যে উঠতে হয়। আরও স্কুল থেকে ফিরতে ফিরতে 5টা বেজে যায়, তারপরে শুতে শুতে 6টা, মানে 1 ঘন্টাও হাতে টাইম পায় না প্রায়। এই 40 মিনিট মতন একটু শুয়ে আবার উঠে নাচের ক্লাসে যেতে হবে। এখন আমি তো যাচ্ছি, দেখো গাছের চেয়ে দেখেছ, রাস্তা দিয়ে যাচ্ছি, আম গাছটায় কত আম হয়েছে। পাখিরা সবাই মারপিট করছে গাছে বসে খাবে বলে। এখন যদি একটা মাথায় আম পড়তো কি ভালো হতো না, ক্যাচ করে নিতাম ছাতার উপরে পড়লে। এখন যাই, আবার পরে দেখা হবে, নাহলে মেয়ে ছুটি হয়ে যাবে, ও দাঁড়িয়ে থাকবে। এখন রাস্তা পার হতে হবে, গাড়ির রাস্তা। স্কুলের সামনে চলে এসেছি প্রায়, এখন কিছুটা দেরি আছে। অলরেডি 4:25 বাজে, সব লোকজন আসাও শুরু, গাড়ি গাড়িয়ে থাকবে। ফুলকাট থেকে শুরু করে ভর্তি গাড়ি পার্কিং। এখানে এত ভিড় হয় যে যাতায়াত করা যায় না। স্কুল ছুটি হয়ে গেছে, চারিদিকে ভিড় আর ভিড়, দূর দূরান্তে শুধু লোক আর লোক। এখনো মেয়ে যদিও এসে পৌঁছায়নি। আমরা বেরিয়ে পড়েছি, এই যে মেয়েও খুব টায়ার্ড, এখন রিক্সা করে যাচ্ছি। এটা মোটর রিক্সা, তাই তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করি, গিয়ে যাতে একটু শোয়া যায়, নাহলে বিকেলে নাচের ক্লাস খুব প্রবলেম হয়। কত জ্যাম, দেখো কত গাড়ি পরপর পরপর সব। স্কুলের সামনে সব বুলকার পেরেন্টসরা গাড়ি রেখে দেয়, তাই খুব ভিড় থাকে। আবার পরে দেখা হচ্ছি। নাচের ক্লাস যাবে এখন মেয়ে, ঘুমাচ্ছে, অ্যালার্ম দিয়ে রাখা হয়েছিল। মেয়েকে নাচের ক্লাসে ঢুকিয়ে এখন পার্কে এসছি বসে থাকতে। ওর 8টায় ছুটি, ততক্ষণ পার্কে বসে থাকতে হবে। পার্কে এখানে মাঠে খেলছে অনেক ছেলেপিলেরা। অনেক লোকই বসে আছে, কেউ কেউ ইভিনিং ওয়াক করছে। পার্কে বসে বসে এখন 1 ঘন্টা ফোন দেখবো, আর কিছু করার নেই। বাড়ি গেলে অনেক দূর হয়ে যায়, আসতে দেরি হয়ে যায়। এই নাচের ক্লাস প্রায় ছুটি হতে যাচ্ছে, ওকে পিক আপ করার জন্য এসে গেছি। সব মায়েরা দাঁড়িয়ে আছে। একটু বাদেই ওরা বেরোবে।
অনেক আছে একটা তো 50 হ্যাঁ সাইজটা একটু জিজ্ঞেস করুন তো 11 সাইজের না 13 সাইজের ও সাইজ যেটা ভালো মনে হয় এই যে ক্লাস শেষ হয়ে গেছে, এখন ঘেমে নিয়ে ভিজে গেছে পুরো, তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছে যাতে ফ্রেশ হতে পারে। মোড়ে ঢুকছি এখন, নাচের ক্লাস থেকে বেরিয়ে কিছু জিনিস কেনা আছে সেই জন্য। জিনিসগুলো কিনে নিয়ে যাই। আমাদের মোড় থেকে কেনা হয়ে গেছে, অল্প কিছু কেনার ছিল, এবার বাড়ি যাচ্ছি। মেয়ে এখন পড়তে বসেছে, 11টা বাজে। সন্ধ্যেবেলা টিভি দেখে ঘুম থেকে উঠে প্রথমে নাচের ক্লাস, তারপরে টিভি দেখে এখন পড়তে বসেছে আর একটু আগে 10টার দিকে। আমি রান্না করছি, এখন সব রাতে খাওয়ার তোড়জোড় চলছে। এই ঘরে জামা কাপড় ভর্তি খাটের ওপরে, এইসব এখন আলমারিতে গোছাতে হবে। রান্না বান্না করে নিয়ে গোছানো শুরু করব, এক গাদা কাজ। আজকে আলমারি গোছানোর কাজেও নেমে পড়েছি। একদিকে রান্না, একদিকে ঘর গোছানো, সব একসঙ্গে চলছে। মাছের ঝোল, ভাত আর ঢ্যাঁড়স সিদ্ধ করবো আজকে। ঢ্যাঁড়স ভাতে রুই মাছের ঝোল আর ভাত। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে দিচ্ছি। ওর বাবা এখনো ঢুকেনি, মেয়ে খেয়ে নিচ্ছে, কালকে স্কুল আছে মেয়ের। আমরা খেয়ে দিয়ে রেডি থাকি, ওর বাবা আসলে খেতে দিয়ে শুয়ে পড়বো আমরা। বাই বাই। আজকে সারাদিন কেমন কাটালাম, কি কি করলাম আপনাদের দেখালাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।